সম্পর্ক শুরু হওয়ার প্রথমে মানুষ যেমনটা ভালোবাসা দেখায় সম্পর্কের মাঝে এসে ওই ভালোবাসাটা কিন্তু আর থাকে না। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু অনেক মজার মজার খাবার খাইছি আর সেগুলোই কিন্তু থাকছে। গরু দুধ দেয় না, তার থেকে দুধ কেড়ে নিতে হয়। গাধা আপনা আপনি বোঝা বইতে চায় না, জোর করে তাকে দিয়ে কাজ করানো হয়। অন্যদিকে সিংহ মানুষের কোনো কাজে আসে না, সিংহের দুধ নেওয়ার সাহস কারও নেই, তাকে দিয়ে বোঝা বইতে বলাও সম্ভব না। সিংহের সামনে মানুষ এক মুহূর্ত টিকতে পারে না, অথচ এই সিংহ যে কারো কোনো উপকার করে না তাকেই রাজা বলে, সবাই সম্মান করে। গাধা যে দিনরাত কাজ করে তার নাম শুনলে মানুষ হাসে। এই সমাজে অতিরিক্ত ভালো মানুষদেরও একই দশা। যারা নীরবে নিঃস্বার্থভাবে কাজ করে যায়, ত্যাগ স্বীকার করে, তাদের কখনোই সম্মান দেয়া হয় না, তারা হয় গাধা। আর যারা কঠোর, নিজেদের সীমারেখা স্পষ্ট রাখে, তারা হয় সিংহ। যদি ভাবো কারো জন্য সর্বস্ব ত্যাগ করলে সে একদিন এর মূল্য বুঝবে, তাহলে তুমি সত্যি বড় গাধা। কারণ পৃথিবী তাদেরই মূল্য দেয় যারা নিজেদের মর্যাদা রক্ষা করতে জানে। তাই গাধার মতো সহ্য না করে সিংহের মতো গর্জন করাই শ্রেয়, তবেই মানুষ প্রকৃত মূল্য বুঝবে। বাই দ্য ওয়ে, আজকে আমরা 3 বোন মিলে ঘুরতে বের হয়েছিলাম। আর ফুচকা তো মাস্ট, ঘুরতে বের হইলে ফুচকা চটপটি এগুলো মাস্ট খেতেই হবে। এরপরে হচ্ছে আমাদের পাশেই আর একটা ভালো ভালো রেস্টুরেন্ট আছে পাশে, এখানে চা প্লাস হচ্ছে আজকে একটু মোমো খাইতে আসছিলাম, স্পাইসি মোমো। তো স্পাইসি মোমো খেতে এসে অর্ডার করে বসে রয়েছি, অনেকটা টাইম লাগছে এটা আসতে। আর এটা আসার পরে এত মজা লাগছে, আর মজার সাথে বড় কথা হয়েছে এত পরিমাণে ঝাল ছিল গাইস। কারণ এর আগেও আমি একবার এখানে মোমো খাইছিলাম, সেদিনও অনেক ঝাল ছিল। যদিও এটা আমি মিডিয়াম ঝাল দিতে বলছি, তারপর ওই মিডিয়ামের মধ্যেও এত পরিমাণে ঝাল হয়ে গেছে। ফার্স্টেই হচ্ছে রাইসা ট্রাই করতেছিল, এরপরে আস্তে আস্তে করে আমরা সবাই আর কি ট্রাই করি। তো লাস্টে আমি 3 পিস খাওয়ার পর 2 পিস মেবি, আর 3 পিসের বেলা খেতে গিয়ে একদম ফেলে দিছি মুখ থেকে, কারণ এত পরিমাণে ঝাল ছিল আমি আর খেতেই পারি নাই। আর স্নেহা হচ্ছে 1 পিস না 2 পিস খাইছে, খাওয়ার পরে বলতেছে আমি আর খেতে পারবো না, এটা অনেক ঝাল থাকে ভিতরে। হচ্ছে ওরা অনেকটা পরিমাণে কাঁচামরিচ দেয়, তার উপরে আবার স্পাইসি করে, এরপরে 3টা যে সস দেয় ওই সস 3টাও প্রচুর পরিমাণে স্পাইসি থাকে। তো আমি 2টা খাওয়ার পরে আর খেতে পারি নাই। রাইসে হচ্ছে ও ঝাল খেতে পারে ভালো, আর স্নেহা তো ওই যে বললাম 1টা 2টা খাই ওর অবস্থা খারাপ হয়ে গেছে। এরপরে ঝালের ঠেলায় আমরা চলে গেছি আইসক্রিম খেতে। আইসক্রিম খেতে খেতে এখানে আবার একটা রেস্টুরেন্ট আছে, অলরেডি আপনারা ভিডিও একটা দেখছেন। এই রেস্টুরেন্টের সামনে অনেক সুন্দর সুন্দর বসার জায়গা আছে, আর এখানে বসে সন্ধ্যার পরে সবাই আড্ডা টাড্ডা দেয়। আর পিছনে হচ্ছে অনেক ভাইয়ারা গিটার দিয়ে গান গাচ্ছিল আর কি, ভালোই লাগতেছিল। এখানে কিন্তু ভালো একটা টাইম স্পেন্ড করা যায়। আর এই ঠিকানাটা আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি, তারপরও যদি কারোর ভালো লাগে ঘুরতে আসতে মন চায় তাহলে হচ্ছে আমি আর একবার ঠিকানাটা বলে দিচ্ছি। এটা হচ্ছে মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউন, রোড নাম্বার 6, একদম মাথায় চলে আসবেন। আর এখানে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, বন্ধু বান্ধবের সাথে চাইলে একটা ভালো সময় আড্ডা দিতে পারেন আর কি। যাই হোক, এখন বিদায় নিয়ে নিচ্ছি, পরবর্তী একটা ভিডিওতে অবশ্যই আবার দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।